হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগতম। গত ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে একটি প্রোডাক্ট অ্যাড করা যায়। আজকের এই ভিডিওতে দেখবো আমরা কিভাবে একটি প্রোডাক্টের ভেরিয়েশন অ্যাড করা যায়। ধরেন আপনার কোনো প্রোডাক্ট আছে যেটির কালার বা সাইজ অনুযায়ী আপনি প্রোডাক্টটি চেঞ্জ করতে চান, প্রোডাক্টের কালার চেঞ্জ করতে চান অথবা প্রোডাক্টটির সাইজ অনুযায়ী রেটটা অথবা কালার অনুযায়ী রেটটা চেঞ্জ করতে চান। এই সমস্ত জিনিস কিভাবে করব আমরা আজকের এই ভিডিওতে দেখব। তাহলে চলুন শুরু করা যাক। আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ কাউসার। সো প্রথমে প্রোডাক্টের ভেরিয়েশন সম্পর্কে জানার জন্য আমরা চলে যাব আমাদের ড্যাশবোর্ডে গিয়ে আমরা চলে যাব প্লাগইনসে গিয়ে আমরা একটা প্লাগইন ইনস্টল করে নিব। সো এই জন্য আমরা চলে যাব অ্যাড নিউ প্লাগইনে। সো আমরা ইনস্টল করে নিব আমাদের প্লাগইনটি, সেটি হচ্ছে ভেরিয়েশন ওয়াসিস। সো আমাদের প্লাগইনটি চলে আসলো, আমরা এটি ইনস্টল করে নিব। ইনস্টল করার পর আমরা অ্যাক্টিভে ক্লিক করব। অ্যাক্টিভে ক্লিক করার পর আমাদের প্লাগইনটি অ্যাক্টিভ হয়ে গেল। এখন আমরা চলে যাব হচ্ছে প্রোডাক্টসে। প্রোডাক্টসে যাওয়ার পর আমরা যে প্রোডাক্টটি অ্যাড করছিলাম আগে, ওইটা ডুপ্লিকেট করে নিতে পারি, অথবা আপনারা চাইলে নতুন একটি প্রোডাক্ট অ্যাড নিউতে ক্লিক করে অ্যাড করে নিতে পারেন। যেহেতু আমরা অলরেডি একটা প্রোডাক্ট অ্যাড করছি বা আমাদের অলরেডি একটা প্রোডাক্ট ক্রিয়েট করা আছে, সো আমরা আর অ্যাড করতেছি না। আর যারা অ্যাড করতে চান বা অ্যাড করতে পারেন না, তারা আমাদের আগের ভিডিওতে দেখে নিতে পারেন। সো আমরা এখান থেকে ডুপ্লিকেট করে নিচ্ছি। এরপরে আমরা এখানে প্রোডাক্টের নাম দিচ্ছি হচ্ছে টি শার্ট। দেন হচ্ছে আমরা এখানে যে ইমেজটা আছে ওইটা রিমুভ করে দিচ্ছি। এরপরে আমাদের যে প্রোডাক্ট গ্যালারি আছে ওইটাও রিমুভ করে দিচ্ছি, জাস্ট এই ইমেজটা রাখতেছি। দেন আমরা এখানে কিছু ইমেজ একটা ইমেজ সেট করে দিই এখান থেকে আমাদের। সো আমরা ব্ল্যাক কালারে এটাই সেট করে দিচ্ছি। এরপরে আমরা আপাতত এটা রেখে আমরা এখান থেকে প্রথমে আমরা আরেকটা জিনিস করে নিতে হবে, সেটা হচ্ছে অ্যাট্রিবিউটসে যেতে হবে আমাদের। আমরা লিভে ক্লিক করতেছি। সো অ্যাট্রিবিউটে আমরা প্রথমে আমরা দুইটা অ্যাট্রিবিউট ক্রিয়েট করে নিই, সেটা হচ্ছে কালার। প্রথমটা কালার সিলেক্ট করে দিই হচ্ছে এখান থেকে কালারে। দেন হচ্ছে আমরা অ্যাড অ্যাট্রিবিউটে ক্লিক করি। দেন হচ্ছে আমরা এখানে আরেকটা অ্যাট্রিবিউট অ্যাড করব, ওইটা হচ্ছে সাইজ। দেন হচ্ছে এটা বাটনে ক্লিক করব, যেহেতু আমাদের সাইজটা বাটনে হয়ে থাকে। আর কালারের টাইমে আমরা কালারটা সিলেক্ট করে নিলাম। এরপর আমরা অ্যাড করে নিলাম অ্যাট্রিবিউট। দেন আমরা এখান থেকে কনফিগার করব আমাদের কালার কি কি হতে পারে। আমাদের অনেকগুলো কালার হতে পারে, তার মধ্যে আমরা এখানে দিলাম হচ্ছে ব্ল্যাক। ব্ল্যাক লিখে আমরা কালারটা সিলেক্ট করে দিই ব্ল্যাক কালার। এখান থেকে কালারটা সিলেক্ট করে অ্যাড নিউ কালারে দিলাম। দেন হচ্ছে আমরা এখান থেকে দিব হচ্ছে ব্লু। ব্লু দিয়ে আমরা ব্লু কালারটা সিলেক্ট করে নিই। এখান থেকে ব্লু কালারটা সিলেক্ট করে নিলাম, অ্যাড করে নিলাম। দেন হচ্ছে আমরা এখান থেকে আরেকটা কালার অ্যাড করে নিব, সেটা হচ্ছে রেডটা সিলেক্ট করে আমরা এখান থেকে রেড কালারটা সিলেক্ট করে দিলাম। দেন হচ্ছে অ্যাড নিউতে কালারে আমরা অ্যাড করে নিছি। আমাদের তিনটি কালার অ্যাড হয়ে গেল। এখন আমরা আরো একটি অ্যাট্রিবিউট অ্যাড করব, ওটা হচ্ছে সাইজ। সো আমি কিছু ভেরিয়েশন ক্রিয়েট করতেছি, ভেরিয়েশনের জন্য অ্যাট্রিবিউট ক্রিয়েট করতেছি, যাতে আমরা ভেরিয়েশন গুলা এখান থেকে কন্ট্রোল করতে পারি। সো আমরা এখান থেকে আচ্ছা সাইজটা অ্যাড করা আছে, সো আমি আর অ্যাট্রিবিউটে অ্যাড করলাম না, আমি কনফিগার করলাম। কনফিগারে ক্লিক করে আমরা এখান থেকে সাইজের কনফিগার করব, সেটা হচ্ছে যে আমাদের সাইজটা কি হয়। স্মল, স্মলের ক্ষেত্রে এস, অ্যাড নিউ সাইজে দিলাম। দেন হচ্ছে মিডিয়াম, মিডিয়ামের ক্ষেত্রে এম, এরপর আবার আমরা অ্যাড করে নিলাম। দেন লার্জের ক্ষেত্রে এল, এরপর আমরা অ্যাড নিউ সাইজে দিলাম। এরপরে হচ্ছে আমাদের এক্সট্রা লার্জ, এরপর আমরা অ্যাড নিউ সাইজে দিলাম। এভাবে আরো চাইলে অ্যাড করতে পারেন, আমি আর অ্যাড করতেছি না। সো আমরা এখন চলে যাব আবার অল প্রোডাক্টসে। প্রোডাক্টসে যাওয়ার পরে আমাদের যেটা কপি ছিল ওইটা আমরা এডিট করব। এডিটে ক্লিক করার পর আমরা এডিট অপশনে গিয়ে আচ্ছা আমাদের নামটা যেহেতু আমরা সেভ করি নাই, সো আবার নামটা অ্যাড করে দিই আমরা টি শার্ট। এরপর হচ্ছে আমাদের ইমেজটা রিমুভ করে আমরা ইমেজটা অ্যাড করে দিই দ্রুত। সো আমরা ইমেজ ব্ল্যাক কালার ইমেজটা অ্যাড করলাম। দেন এখান থেকে ইমেজ দুটা রিমুভ করে দিই। রিমুভ করার পরে আমরা এখানে কিছু ইমেজ অ্যাড করে দিই।
সো আমরা অ্যাড করে দিলাম এই 3টা ইমেজ। এরপরে আমরা এখান থেকে যাব হচ্ছে প্রোডাক্ট ডাটার, এখানে আমরা ক্লিক করব হচ্ছে ভেরিয়েবল প্রোডাক্ট। তাহলে আমাদের এখানে সুয়াচেস অ্যান্ড ভেরিয়েশন আসছে। সো আমরা এখান থেকে ভেরিয়েশনে যাব। ভেরিয়েশনে যাওয়ার পর আমরা এখানে কোনো কিছু দেখতে পাচ্ছি না, সো এই জন্য আমরা অ্যাট্রিবিউটে যাব। অ্যাট্রিবিউটে গিয়ে আমরা এখান থেকে অ্যাড এক্সিস্টিং অ্যাট্রিবিউটে ক্লিক করব কালার। সো কালারের ক্ষেত্রে আমরা সিলেক্ট করলাম হচ্ছে এখান থেকে ম্যানুয়ালি একটা একটা সিলেক্ট করতে পারেন, অথবা আপনি চাইলে এখান থেকে কালারে গিয়ে সিলেক্ট অলে ক্লিক করে এখান থেকে সেভ অ্যাট্রিবিউটে ক্লিক করতে পারেন। দেন হচ্ছে আপনি সাইজে ক্লিক করবেন। সাইজে ক্লিক করার পরে আপনার যে যে সাইজগুলা আছে ওগুলা সিলেক্ট করে দিবেন। সো আমি এখন এস আর এমটা রাখতেছি, যেহেতু আমি যদি সবগুলো অ্যাড করি তাহলে অনেকগুলো হয়ে যাবে, এই জন্য আমি আর অ্যাড করতেছি না, আমি জাস্ট এস আর এম অ্যাড করে দিলাম। এরপরে অবশ্যই এটা খেয়াল রাখবেন যে আপনার ইউজ ফর ভেরিয়েশন এটা সিলেক্ট আছে, এরপরে সেভ অ্যাট্রিবিউটে ক্লিক করবেন। দেন আপনি চলে যাবেন হচ্ছে ভেরিয়েশনে। ভেরিয়েশনে যাওয়ার পরে এখান থেকে জেনারেট ভেরিয়েশন দিতে পারেন, অটোমেটিক জেনারেট হয়ে যাবে যেগুলো আপনার অ্যাট্রিবিউট আছে ওই অনুযায়ী, অথবা আপনি চাইলে ম্যানুয়ালিও অ্যাড করতে পারেন। সো আমি প্রথমে ম্যানুয়ালি একটা অ্যাড করে দেখি আপনার সাইজটা কি হবে, ব্ল্যাক, কালারটা কি হবে, ওইটা হচ্ছে ব্ল্যাক, সাইজটা কি হবে এম, এভাবে দিলাম। এভাবে আপনি চাইলে সবগুলা ভেরিয়েশন অ্যাড করতে পারেন। সো আমি একটু সময় স্বল্পতার জন্য আমি এটাকে জেনারেট করে দিলাম। জেনারেট করার পরে আমার সবগুলা ভেরিয়েশন জেনারেট হয়ে যাবে এখানে। সো আমার সবগুলা জেনারেট হয়ে গেল। ব্ল্যাক এম, ব্ল্যাক এস, ব্লু এম, ব্লু এস, রেড এম, রেড এস। ঠিক আছে, সাইজ অনুযায়ী এবং কালার অনুযায়ী আমার সবগুলা ভেরিয়েশন এখানে জেনারেট হয়ে গেল। সো আমি এখান থেকে আমার যে ভেরিয়েশন গুলো আছে ওগুলা জেনারেট করে নিলাম। এরপর আমরা এডিটে যাব। এডিটে গিয়ে আমরা এখান থেকে এক ইমেজটা সিলেক্ট করে নিব। প্রথমে আমাদের কি ভেরিয়েশনটা আছে, আমাদের আছে হচ্ছে ব্ল্যাক এম। সো আমরা এখান থেকে ব্ল্যাক কালার টি শার্টটা সিলেক্ট করে নিলাম। দেন হচ্ছে আমরা এটার একটা প্রাইস দিব, সেটা হচ্ছে ধরেন 20 দিলাম। দেন এটা দিলাম হচ্ছে রেগুলার প্রাইস হচ্ছে 20, সেল প্রাইস হচ্ছে আমি দিলাম 22, আর 25 রেগুলার প্রাইস, সেল প্রাইস হচ্ছে 22। সো আমি এখান থেকে আরেকটা এডিট করে নিব, এটা হচ্ছে ব্ল্যাক এস। সো আমি ব্ল্যাক কালার এটা সিলেক্ট করে নিলাম। দেন হচ্ছে রেগুলার প্রাইস এটা দিলাম হচ্ছে 20, দেন এটা দিলাম 18। সো এরপরে আমরা এখান থেকে সবগুলো অ্যাড করে নিব এভাবে। সো আমি এখানে হচ্ছে ব্লু, সো ব্লু কালারটা সিলেক্ট করে এটার প্রাইস সিলেক্ট করে দিই 23, দেন সেল প্রাইস দিলাম হচ্ছে 21। এভাবে আমরা সবগুলো আস্তে আস্তে অ্যাড করে নিব। তো এটা দিলাম 25, দেন হচ্ছে এটা দিলাম হচ্ছে 21। এরপরে আমরা রেডটা সিলেক্ট করে রেডটাকে সিলেক্ট করে দিই ইমেজটা। এরপর প্রাইসটা দিব এটা, এটা দিলাম হচ্ছে 18, দেন এটার সেল প্রাইস আছে 16। এরপর লাস্ট যেটা আছে আমাদের রেডটা, ওইটা সিলেক্ট করে আমরা সেট দিলাম। দেন হচ্ছে আপনার এখানে দিলাম হচ্ছে 60, দেন 40। সো আপনার চাইলে এখানে আহ, একটা ইউনিক কোড, অথবা আপনার চাইলে ওয়েট কত, ডাইমেনশন কত, শিপিং ক্লাস, টেক্সট ক্লাস, ডিসক্রিপশন, এগুলা চাইলে অ্যাড করতে পারেন। আমি অ্যাড করতেছি না, আমি সেভ চেঞ্জে ক্লিক করতেছি। ক্লিক করার পরে আমাদের মোটামুটি সবকিছু হয়ে গেছে। এখন আমরা দেখব হচ্ছে আমাদের প্রিভিউটা আসলে কেমন। সো এই জন্য আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে ফ্রি ফার্মা লিঙ্কে ক্লিক করার পরে আমাদের এখানে চলে আসলো। আচ্ছা, এটা না, সো আমাদের আচ্ছা এখানে আমরা সরি, আমরা পাবলিশ ক্লিক করি না, এই জন্য আমাদের এটা দেখাচ্ছে। সো আমরা এখানে পাবলিশে ক্লিক করে দিলাম প্রথমে। দেন হচ্ছে পাবলিশে ক্লিক করার পরে আমাদের ফার্মা লিঙ্কটা চলে আসছে। সো আমরা এই ফার্মা লিঙ্কে যাব, গিয়ে আমরা দেখব যে আমাদের প্রোডাক্টটা কেমন দেখাচ্ছে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের টি শার্ট, এটার প্রাইস কত, এবং কালারটা প্রথমে ব্ল্যাক আছে। সো আমরা ব্লু সিলেক্ট করে দিলে, আচ্ছা ব্লু, রেড এম, সাইজটার কারণে চেঞ্জ হচ্ছে, বাট কালার কারণে চেঞ্জ হচ্ছে। হ্যাঁ,
কালারের কারণে চেঞ্জ হচ্ছে, আমাদের সাইজটাতেও চেঞ্জ হচ্ছে। তাহলে আমাদের কি ভেরিয়েশন অ্যাড করে নিলাম, আমরা কালার ভেরিয়েশন অ্যাড করলাম এবং আমাদের সাইজটাও চেঞ্জেবল। আমরা সাইজ চেঞ্জ করলে আমাদের প্রোডাক্টও চেঞ্জ হচ্ছে এবং কালার চেঞ্জ করলে আমাদের কালার চেঞ্জ হচ্ছে। তাহলে আমরা অ্যাড করে নিলাম ভেরিয়েশন। সো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে আপনাদের কাছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করতেছি। ধন্যবাদ সবাইকে।